গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম প্যাংগং। আজকে হচ্ছে 21 জুন। আমরা আজকে যাব হানলে প্যাংগং থেকে। আমাদের বাইক অলমোস্ট রেডি, সবারই ব্রেকফাস্ট করা হয়ে গেছে। এখানে ছিলাম আমরা, হোমস্টের নাম মেনস্টেল মিরাক। এই যে সামনে প্যাংগং লেক। এরপর মোটো ব্লগিং সেটআপে দেখা হবে। আমরা এখন বেরোচ্ছি প্যাংগং লেকের এখানে আমরা যে হোমস্টেতে ছিলাম সেখান থেকে। এখন আমরা যাব হানলে। সামনেই টারমাক রোড পেয়ে যাব, এইটুকুই এরকম করা আছে। এই যে আমরা এই হোমস্টেতে ছিলাম, মেনস্টেল মেরাক। ফোন নাম্বারটাও নিচে দেওয়া আছে। এই যে লেকটা, এই লেকটা সোজা এদিকে চায়নায় ঢুকে গেছে। অনেক বড় লেক এটা। এই যে আমার বাঁ দিকে যে রাস্তাটা দেখা যাচ্ছে, এটা দিয়েও হানলে যাওয়া যায়। হ্যাঁ, কিন্তু আমরা যাব এইটা দিয়ে হানলে যাব, কারণ মাঝখানে রেজাংলা ওয়ার মেমোরিয়াল পড়বে। কারণ রেজাংলা ওয়ার মেমোরিয়াল দেখার পর আমরা হানলে যাব। আমি আমার লেফট সাইডে যে রোডটা দেখালাম, ওই রোডটা রেজাংলা ওয়ার মেমোরিয়াল দেখার পর আমরা ওই রোডটাতে গিয়ে মিশবো আবার। আচ্ছা, আরেকটা ইনফরমেশন, ওই রাস্তাটা বেরিয়ে আসার পর এই যে এই রাস্তাটা কিন্তু গুগলে দেখাবে, এটাতে কিন্তু যাবেন না, এটা সোজা গেলে মানালি। আমাদেরকে যেতে হবে এইটা। এই যে একটা গেটের মতো করা আছে, এইটা দিয়ে সোজা গেলে আমরা রেজাংলা ওয়ার মেমোরিয়াল হয়ে আমরা হানলে যেতে পারবো। ঠিক আছে। এই যে পুলিশ পোস্ট চুসুল, এখানে একটা চেকপোস্ট পড়বে। এখানে লাদাখের যে পারমিটটা ওটা দেখাতে হবে, তাহলেই হবে। আহ, আমরা মনে হয় রেজাংলা ওয়ার মেমোরিয়াল পৌঁছে গেছি। এই ইন্ডিয়ান ফ্ল্যাগ একদম মাথা উঁচু করে উড়ছে একদম। এটাই মনে হয় রেজাংলা ওয়ার মেমোরিয়াল। আর এই উপরের রাস্তাটা হচ্ছে এখন, ওই জন্য নিচ দিয়ে এই রাস্তাটা দিয়ে যেতে হচ্ছে এখন। হয়তো আর 2 মাস পরে যারা আসবে বা 1 মাস পরে যারা আসবে, তারাই পুরো রাস্তাটা একদম টার্মাক পেয়ে যাবে। আর এটাই রেজাংলা ওয়ার মেমোরিয়াল। এখানে সাইনবোর্ডে লেখা আছে অ্যারো দিয়ে, রেজাংলা ওয়ার মেমোরিয়াল। দারুণ লাগছে ফ্ল্যাগটা। প্রচুর বাইক আর প্রচুর গাড়ি। আমরা এখন আছি রেজাংলা ওয়ার মেমোরিয়ালে। খুব সুন্দর ব্যবস্থা এখানে, মিলিটারিদের দ্বারা করা হয়েছে। টয়লেট নিট অ্যান্ড ক্লিন, কিন্তু প্রবলেম যেটা সেটা হচ্ছে জল নেই এখানে কোথাও।
सर इस पे इस स्थान पे यहीं पे अंतिम संस्कार तो इस स्थान को अहीर धाम इसलिए बोलते हैं क्योंकि सर ज़्यादातर सिपाही उत्तर पहचान जंगल के गौरवशाली इतिहास को साहित्य से दिखाने की चेष्टा की। अब ये मेरे दाहिने जो कलाकृति देख रहे हैं 1962 युद्ध के दौरान एक कमानी सिपाही चीनी सिपाही के ऊपर से गेंद से वार करता दिखाया मेरे पाए 1962 युद्ध के दौरान एक भारतीय सैनिक पूरे साजो सामान के साथ दिखाया गया। अब यहाँ ऑपरेशन स्नो लेपर्ड 1962 युद्ध के दौरान इस्तेमाल किए गए हथियारों को संयोग करके रखा गया। हमें पोस्टों के लड़ाई के बाद जिसे दान सिंह को मनोप्रांत पहली जगह से सम्मानित किया गया, अन्य साथी को 8वीं जगह 4 सेनापति गठन करना अच्छे सिंह रहा। उसके बाद उसके दौरान signing off. See you at the next point. These all are used by Indian Army during war. Fruit tint, water bottle, 51 mm container, splinters. নীলগুলো হচ্ছে ইন্ডিয়ান আর্মি আর লালগুলো হচ্ছে চাইনিজ আর্মি। ইন্ডিয়ার 120 জন সৈন্য মিলে চাইনিজদের 1300 জন সৈন্যকে মেরে দিয়েছিল সেই সময় 1963 সালে। ওপরে কি ছিল? এগুলো যুদ্ধে ব্যবহার করা হয়েছিল। ये तस्वीरें आहिर धाम के जहाँ पे हमारे 113 जवानों का सामूहिक शैतान से ये स्क्रीन में है 40 का पर ये 7.6 गारंटी ले जाता है। উপরে আহির ধাম, এখানে 114 জন সৈন্যের মুখাগ্নি করা হয়েছিল 1962 সালের যুদ্ধে, চায়নার সাথে যে যুদ্ধ হয়েছিল রেজাংলা ওয়ার। ওই ওপরে পাহাড়ের কালো মতো যে চূড়াটা দেখা যাচ্ছে ওখানে যুদ্ধটা হয়েছিল 1962 সালে। তারপরে চাইনিজদের টার্গেট ছিল এই যে এই উপরে যে অনেক দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে যেটা বরফ রয়েছে, এটার হাইট হচ্ছে 21,000 ফিট, যেটা চুসুল গ্রামের মধ্যে অবস্থিত, সেইটাকে ক্যাপচার করা। কিন্তু ইন্ডিয়ার 120 জন সৈন্য মিলে চায়নাদের 1300 জন সৈন্যকে পিছু হটিয়েছিল। আর একটা কথা হচ্ছে এই যে সামনে যে রেঞ্জটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে কৈলাস রেঞ্জ, কৈলাস পর্বত যেটা তার রেঞ্জ, এখান থেকে শুরু এটা কৈলাস রেঞ্জ, আর এদিকটা হচ্ছে লাদাখ রেঞ্জ। ভেতরে একটা অডিও ভিজুয়াল হচ্ছে 13 মিনিটের, যারা আসবেন তারা অবশ্যই দেখবেন এটা অডিও ভিজুয়ালটা। এবার আমরা হানলের দিকে এগোবো। আরে রেজাংলা ওয়ারটা পুরোটাই নেতৃত্ব দিয়েছিল রাজস্থানের শৈতান সিং। লাস্ট অব্দি উনিও শহীদ হয়েছিলেন, উনি সবাইকে পাঠিয়ে দিয়ে উনি থেকে গেছিলেন। এবার হচ্ছে টাফেস্ট সিচুয়েশন স্টার্ট, বালির মধ্যে গাড়ি চালানো।
এইটাই হচ্ছে আদিকালের রাস্তা। নতুন রাস্তা তৈরি হচ্ছে কিন্তু এখন অব্দি পিচ হয়নি। কিছুটা আসার পর এই পুরোনো রাস্তাটাই দেখাচ্ছে। ওখানে দেখলাম এক জায়গায় একটা বাঁশ দিয়ে আটকে দিয়েছে, মানে কাজ চলছে এখন। পুরো রুক্ষ এলাকা একদম। আমরা মরুভূমি যা মানেই জানি গরম, কিন্তু এটা ওরকম মরুভূমি নয়, এখানে ঠান্ডা আছে। আর রাস্তাও সাংঘাতিক। আহ, পাহাড়গুলোও কেমন কেমন, একটা গাছপালা নেই। বাঁদিকটা তো ভ্যালির মতো, একটু একটু জল রয়েছে, ঘাস রয়েছে। তা আমি এই খারাপ রোডটা দেখাচ্ছি মানে কেউ ভেবে নিন না যে হানলে আসার পুরো রোডটাই খারাপ, তা কিন্তু নয়। 80% রাস্তা ভালো রাস্তা। আরো হয়তো 2 মাস পর পর যারা আসবেন তারা 90% ভালো রাস্তা পেয়ে যাবে। এই পুরো ভ্যালিটা খুব সুন্দর, এই জায়গাটা আরো সুন্দর। একদম রাস্তার ধার দিয়ে জল বইছে। একটা সামনে একটা জঙ্গলি ঘোড়া ঘুরছে একাই। আমাদের এখান থেকে ডান দিকে, সরি বাঁ দিকে যেতে হবে। এখানে ছায়াতে একটু দাঁড়ায়, বাকিরা আসুক। এখানে একটা চেকপোস্ট ছিল, এন্ট্রি করাতে হলো। আমরা এখন ইন্দাস রিভারের উপর দিয়ে বেরোচ্ছি। কাজ করতে গিয়ে একটা ক্রেন ঢুকে গেছে এখানে। এই যে ক্রেনটা ঢুকে গেছে। ইন্দাস রিভারের উপর দিয়ে বেরিয়ে গেলাম আমরা। ইয়াক সব চড়ছে, ঘাস খাচ্ছে, প্রচুর ইয়াক। আচ্ছা, আমি বলেছিলাম না যে খারাপ রাস্তা দেখাচ্ছি বলে যে সব রাস্তা খারাপ নয়, সেটা নয়। দেখো এই রাস্তাটা কতটা ভালো এবং কতটা চওড়া। লাদাখে ম্যাক্সিমাম রোডই এখন হয়ে গেছে। খুব সুন্দর ভ্যালিটা, এটা পুরো বালির পাহাড়। আমাদের বীরভূমের সব 2 নম্বরই হয়ে বালি স্টক করে এরকম পাহাড় বানায়, এটা এখানে ন্যাচারাল। পশমিনা যে চাদর তৈরি হয় বা বড় শীতে পড়ার জিনিস, এই যে এই ভেড়ার লোম থেকে সব পশমিনা উল তৈরি হয়। একটু আগে একটা সাইনবোর্ডে লেখা ছিল ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ পশমিনা।
সিনিক বিউটি সত্যি অসাধারণ। একটা ছোট্ট গ্রাম, সামনে দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে খুব সুন্দর, পাশ দিয়ে একটা এত সুন্দর রাস্তা। সুন্দর সিনিক বিউটি। সামনে হানলের গেট দেখা যাচ্ছে। আমরা হানলে গ্রামে ঢুকে গেলাম। পুরো জায়গাটাই কেমন রুক্ষ রুক্ষ, অথচ এই ডান দিকে ওই দূরে একটা নদী বয়ে যাচ্ছে। আমরা হানলে ঢুকে গেলাম। টাইম এখন 5টা 10। আমাদের হোমস্টের নাম হচ্ছে জুলে হোমস্টে। দেখি খুঁজি এবার কোথায় হোমস্টেটা। জুলে হোমস্টে। বলছি কি অবজারভেটর দেখে চলে আসি না, তারপরে ব্যাগ না আমার যতক্ষণে বন্ধ হয়ে যায় যদি। ভাইয়া হ্যাঁ তাহলে দেখে চলে আসি, চলো 5টা 17 বাজছে। এটাই আর। অবজারভেটরি, এখান থেকে টেলিস্কোপ দিয়ে গ্যালাক্সি দেখা যায়, কিন্তু ভেতরে গ্যালাক্সি দেখানোর মতো কেউ নেই হয়তো, যেটা শুনলাম বাকি লোকজনদের কাছে। ওই উপরটুকুই শুধু যাওয়া হবে, যা জিনিসটা দেখা হবে।
জায়গাটা যেটা পুরোপুরি ব্যাঙ্গালোর থেকে অপারেটেড হয়। ऊपर ही है सब, नीचे कुछ नहीं। नीचे कंट्रोल रूम है। Clearer skies, the data would be easier to look at the data and sharper. प्लस लाइट पोल्यूशन ना, এটা হচ্ছে টেলিস্কোপটা। लाइट पोल्यूशन बहुत कम है मैम, और समझ गए। और क्या 15,000 हाई एल्टीट्यूड है, 260 डेज स्काई फॉर ऑब्जर्वेशन इस पर्पस। और मेन थिंग इज लेस ह्यूमिडिटी, मॉइस्चराइजर। तो मॉइस्चराइजर से क्या होता है मैम, ट्विंकलिंग होता है स्टार में रिफ्लेक्शन की वजह से, टर्बुलेंस की वजह से। तो यहाँ पे नहीं है, तो अच्छे से स्टार को ऑब्जर्व कर सकते हैं, समझ गए। तो ये टेलीस्कोप ऑप्टिकल टेलीस्कोप है, ऑप्टिकल और इंफ्रारेड। तो स्टार बहुत सारे रे छोड़ता है, इसमें सिर्फ जो ऑप्टिकल और इंफ्रारेड को ये कैप्चर कर सकता है। तो ये हिमालयन चंद्रा टेलीस्कोप है, टेलीस्कोप का नाम हिमालयन चंद्रा टेलीस्कोप 2 मीटर टेलीस्कोप है। ये प्राइमरी मिरर है, इसका जो डायमीटर 2 मीटर है, इसके ऊपर है कंक्यू मिरर लगे हैं इसके ऊपर सिमिलरली आप देख सकते हैं, ऊपर होल के अंदर रखा है ना, इसके बीच में एक होल है, उससे नीचे कैमरा में आता है लाइट। तो যে উপরে যে অ্যালুমিনিয়াম শিটের মতো জিনিসটা দেখা যাচ্ছে গোল মতো, এটা রাত্রেবেলা 9টার দিকে পুরোটা খুলে যায়, মানে এরাই খোলে আর কি। খোলার পর টেলিস্কোপটা নিয়ে এরা গ্যালাক্সি দেখে এবং সেই ইমেজটা নিচে কন্ট্রোল রুমে পাঠায়। বাকি আদার্স যা কিছু আছে পুরোটাই ব্যাঙ্গালোর থেকে কন্ট্রোলড হয়। তো এখন তো এটা এইভাবেই বন্ধই আছে, এখন সাধারণ পাবলিকের জন্য এটা এখন খোলে না। ঠিক আছে, চলো এবার আমরা হোমস্টের দিকে যাব। আমরা অবজারভেটরি দেখে এখন আমাদের হোমস্টের দিকে যাচ্ছি। হোমস্টে থেকে অবজারভেটরি ডিস্টেন্স কত হবে, 102 কিলোমিটার হবে। চলে এলাম আমাদের হোমস্টেতে। এখানে সাইন বোর্ডে লেখা আছে জুলে হোমস্টে আনলে। লাগেজটাকে নামাতে হবে।